হ্যালো ফ্রেন্ডস, ভ্রমণ আড্ডা ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। 5 রাত 6 দিনের একটা রোড ট্রিপে বেরিয়েছিলাম উড়িষ্যার কিছু কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য। আমাদের শিডিউলে ছিল দারিংবাড়ি, গোপালপুর এবং আরও অনেক কিছু। দারিংবাড়ির পর্বগুলো আগে দেখিয়েছি। আজকে আমরা এসে পৌঁছেছি গোপালপুরে। আজকে ঘুরে দেখব গোপালপুরের সমস্ত সাইট সিন এবং দেখাবো গোপালপুর কোন হোটেলে আমরা ছিলাম তার সমস্ত তথ্য। আশা করি অন্য অন্য ভিডিওর মতন এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। কলকাতা থেকে দারিংবাড়ি রোড ট্রিপের এটা হবে 4র্থ পর্ব। আর বেশি বড় ভূমিকায় না গিয়ে চলুন মূল ভিডিওটা এবার শুরু করে দিই। গোপালপুরে আজকে দ্বিতীয় দিন। আজকে সকাল 8টার সময় হোটেল থেকে বেরিয়েছি। তাড়াতাড়ি মন্দির দেখবো বলে। হোটেল থেকে বা গোপালপুর সি বিচ থেকে 36 কিলোমিটার দূরে, 1 ঘন্টা সময় লাগবে। তাড়াতাড়ি মন্দির দেখে আবার হোটেলে ফিরে আসবো। ফিরে এসে তারপর দুপুরবেলা সমুদ্রে স্নান করব। তারপর বিকালবেলা আরও কিছু ঘুরে দেখবো, সেগুলো সবই আপনাদের দেখাবো। তো এখন আপাতত আমরা যাচ্ছি তাড়াতাড়ি মন্দির। তাড়াতাড়ি মন্দিরে গিয়ে আপনাদের আবার বাকিটা দেখাচ্ছি। রাস্তা মোটামুটি একই রকম। এই যে হচ্ছে রাস্তার ভিউ। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। গিয়ে আমরা চেন্নাই কলকাতা হাইওয়েতে উঠবো। সেখান থেকে হাইওয়ে ক্রস করে তারপর আমরা তাড়াতাড়ি মন্দিরের দিকে এগিয়ে যাব। সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি, তাই রাস্তার ধারে স্থানীয় কয়েকটি খাবারের দোকান দেখে আমরা দাঁড়িয়ে সেখান থেকে 20 টাকায় ইডলি খেয়ে অবশেষে আমরা তাড়াতাড়ি মন্দিরে দুর্গরা এসে পৌঁছলাম। তাড়াতাড়ি টেম্পল যাওয়ার উপরে টিকিট, নর্মাল টিকিট 65 টাকা, চিলড্রেন্স বিলো 110 সেন্টিমিটার হাইট 40 টাকা। টিকিট কাউন্টার ঢুকেই বাঁদিকে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে ছোট। 3 190। देखिए अप डाउन के लिए अप एंड डाउन রোপওয়েতে চড়বো। রোপওয়েতে চড়ে আমরা এখন যাবো তাড়াতাড়ি মন্দির দেখতে। রোপওয়েতে ওঠার সিঁড়ি, 3টে টিকিট 195 টাকা। সামনেই হচ্ছে পার্কিং। ওই পার্কিং এর নিচে গাড়ি রেখেছি, দেখা যাচ্ছে। জানি রোপওয়েতে উঠে গেছি। রোপওয়েতে করে এখন আমরা যাচ্ছি তাড়াতাড়ি টেম্পল দেখতে। একটা কেবিনে 4 জন বসে যাবে, ওইদিকে 2 জন আর এদিকটা 2 জন। আমরা 3 জন ছিলাম, 3 জন একটা কেবিনে উঠে পড়েছি। না ছুঁই পারবো চলে এসেছি। মোবাইল দেখিনি না, কোথায় দিয়ে এসছি। বাপরে
বাপ দাদু প্রায় 8 থেকে 10 মিনিটের রোপওয়ে রাইড শেষ করে আমরা একদম মন্দিরের পাদদেশে এসে পৌঁছে গেছি। মাঝে 2-1 মিনিট রোপওয়েটা দাঁড়িয়েছিল কেন জানি না অবশ্য, কিন্তু মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লাগবে। রোপওয়ে ছাড়াও এই মন্দিরে আসার আরও 3টে অপশান রয়েছে। একটা সরাসরি আপনারা পায়ে হেঁটে এসে পৌঁছতে পারেন, বাসও আছে, বাসে এসেও মন্দিরের একদম কাছাকাছি আসতে পারেন। এছাড়া সরাসরি গাড়ি নিয়ে উঠে আসতে পারেন। তবে বেস্ট অপশন হচ্ছে রোপওয়েতে আসা। বিশেষ করে সঙ্গে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে পরে তারা খুবই রোপওয়েটা এনজয় করতে পারবে। আমরা মন্দির চত্বরে এসে পৌঁছে গেছি। ওই সামনে মন্দিরের সিংহদুয়ার বা তোরণ দেখা যাচ্ছে। সামনে এই যে সিঁড়িটা নিচে নেমে গেছে দেখতে পাচ্ছেন, রেলিং দেওয়া রয়েছে। এটাই হচ্ছে পায়ে হেঁটে আসার পথ। আপনারা যদি পায়ে হেঁটে আসেন, অনেক ভক্তরাই আসছে, তাহলে এই সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে। এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের বাইরে একটা সিংহদুয়ার বা একটা তোরণ করা রয়েছে, সম্পূর্ণটাই পাথরের। মন্দিরটাও দেখে তো পাথরই মনে হচ্ছে। সাধারণত উড়িষ্যার মন্দিরগুলো যে ধরনের শৈলীতে নির্মিত হয়, এটাও ঠিক অনুরূপ সেরকমই, খানিকটা পুরীর মন্দিরের আদল তো রয়েছেই। এটা জুতো রাখার স্ট্যান্ড। এখানে আপনারা জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। আমরাও এখানে জুতো রাখতে এসেছি। জুতো রেখে কুপন নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। বাড়ি কোথায়? বাড়ি হুগলিতে। ঢোকার মুখেই এক পুরোহিত মশাই বাংলায় জিজ্ঞেস করলেন বাড়ি কোথায়। বললাম হুগলিতে। মন্দিরে ঢোকার মুখেই বাদিকে প্রসাদ বিক্রি হচ্ছে। এটা আমরা পরে দেখব, আগে মন্দিরটা ভালো করে ঘুরে দেখে নিই, তারপর আমরা এখানে কী প্রসাদ বিক্রি হচ্ছে সেটাও দেখব, আপনাদেরও দেখাবো। মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করছি, কিন্তু প্রত্যেক মন্দিরের নিয়ম অনুযায়ী এখানেও ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা নিষেধ। তাই আপাতত সিঁড়ির বারান্দা দিয়েই আমরা ভেতরটুকু যতটুকু পারি দেখে নিচ্ছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। 2 যমজ দেবী তারা এবং তারিণী নামেই পরিচিত এই মন্দির। দক্ষিণ উড়িষ্যায় খুব জনপ্রিয় এই দেবী তারা এবং তারিণী এবং এই মন্দির। উড়িষ্যার গঞ্জাম জেলায় ব্রহ্মপুর রেল স্টেশন থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত কুমারী পাহাড়ের উপর এই মন্দির। নিচ দিয়ে বয়ে আছে ঋষিকুল্লা নদী, আর এই ঋষিকুল্লা নদীর ঠিক পাশেই এই ছোট্ট একটা পাহাড়ের উপরে এই তারাতারিণী টেম্পল। মোটামুটি মন্দিরটা দেখা শেষ। এবারে চলুন দেখি মন্দিরের পাশে কি প্রসাদ বিক্রি হচ্ছে। লাড্ডু কত? লাড্ডু 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 10, সব 10। আমি লাড্ডু, খাজা এবং আরও 2-1টা শুকনো মিষ্টি খাবার প্রসাদ হিসাবে বিক্রি হচ্ছে। সবারই দাম 10 টাকা করে। আমাদের এই মুহূর্তে লাড্ডু ফাড্ডু খাওয়ার ইচ্ছে নেই, তাই আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। পাহাড়ের উপর থেকে চারিদিকে দৃশ্যটা সত্যি খুব সুন্দর। পাশ দিয়ে যে ঋষিকুল্লা নদী বয়ে চলেছে, এইটাই গোপালপুরে পার্কের পেছন দিকে সমুদ্রে গিয়ে মিশেছে। আর এই রোপওয়ে থেকে আমরা এসেছিলাম, আবার এই রোপওয়ে ধরেই আমরা আবার নিচে নেমে যাব। তারাতারিণী টেম্পল দেখা শেষ করে দুপুরের মধ্যেই আমরা আবার আমাদের গোপালপুরের হোটেলে ফিরেছিলাম। আমাদের গোপালপুরের হোটেল ছিল ব্লু হেভেন, আর তার পাশেই একটা ছোট্ট মন্দির। এসেই দেখি এই মন্দিরে অন্তত 5-5টা স্থানীয় আদিবাসীদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। তো স্থানীয় আদিবাসী সমাজের বিয়ের অনুষ্ঠান কেমন হয় সেটা দেখার লোভ সামলাতে পারলাম না, ঢুকে পড়লাম মন্দির চত্বরে। তারই কিছু অংশ আপনাদেরও শেয়ার করছি।
বিয়ের অনুষ্ঠান থেকে আমরা বেরিয়ে এলাম। আমাদের হোটেলটা ঠিক এই মন্দিরটার পাশেই, যার জন্য এখনও আপনারা বিয়ের অনুষ্ঠানের বাজনা শুনতে পাচ্ছেন। এই যে সামনে দেখা যাচ্ছে হোটেল ব্লু হেভেন, এটাই আমাদের গোপালপুরের আস্থানা। গোপালপুরে আমরা উঠেছি হোটেল ব্লু হেভেন, সি বিচের কাছেই, সি বিচের সামনে নয়, সি বিচের কাছেই। এই হচ্ছে হোটেল ব্লু হেভেন। সামনের দিকে বেশ আরও কয়েকটা হোটেল আছে, এটা একটা হোটেল আছে, এটা একটা হোটেল আছে। এগুলো সব রুম দেখেছিলাম, বাট এটা একটু বেশি পছন্দ হয়েছে। তো এই হচ্ছে হোটেলের এলাকা। এই হোটেলের মধ্যে পার্কিংয়ের জায়গা রয়েছে, কার পার্কিংয়ের জায়গা রয়েছে। হোটেল ব্লু হেভেন। নেই, কাল ले लेंगे কাল। এটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রান্স। সামনে লবি দুদিকে রুম আছে, আর সিঁড়ি দিয়ে উপরে দোতলায় এবং তিনতলাতেও রুম আছে। আমরা দোতলায় রুম নিয়েছি। হোটেলের मैनेजर की नाम आपका? नमस्ते सर। हाँ बोलिए आपका नाम। अच्छा, आपका होटल का नाम क्या है? ब्लू हेवन। कॉन्टैक्ट नंबर है 9777। बोलिए। कौन सा होटल वाला? होटल वाला का आपका, दोनों ही बोलिए। 9437। तो हमारा जो सब्सक्राइबर है वो जब कांटेक्ट करेगा वो कौन सा नंबर में कांटेक्ट करेगा? 9437046615। अच्छा ठीक है, मालिक का नंबर आपका? मेरा नंबर है 8917516660। ঠিক আছে, আমি দুটো নাম্বারই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আপনার এখানে কী কী রকম, মানে কীরকম রকমের রুম আছে, রুম পাওয়া যায়? এসি রুম আছে, নন এসি রুম, সব ডাবল বেড। সব ডাবল? আচ্ছা, একই রকম, তাই তো? আচ্ছা, আপনাদের রুমের ভাড়া মোটামুটি কিরকম আছে, ট্যারিফ? আছে এসি রুম 1500 আছে, 1700 আছে, এই আচ্ছা, আছে। আর নন এসি 1000, 1200, 1500 করে আছে। সি ভিউ রুমও তো আছে? সি ভিউ রুম আছে। আচ্ছা, আমরা সি ভিউ রুমটাই নিয়েছি, সেটা আমি আপনাদের রুমে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এছাড়া আপনাদের এখানে হোটেলে কী কী ফেসিলিটি আছে? गरम जल है 24 आवर्स, करंट जल अवेलेबल 24 आवर्स। फिर मेडिकल भी कुछ प्रॉब्लम होगा तो मिल जाएगा आपको। अच्छा, कि डाइनिंग है, किचन भी है? किचन भी है। खाना भी इधर मिलेगा, ताই তো? খাবার রেস্টুরেন্ট নেই, রেস্টুরেন্ট নেই। আচ্ছা, খাবারটা হচ্ছে আপনারা যদি অর্ডার দেন তাহলে এরা বানিয়ে দেবে। এদের এখানে নিজস্ব কিচেন আছে, রান্নার লোক আছে, রান্না করে আপনাদের বানিয়ে দেবে। যেমন অর্ডার করবেন তেমন বানিয়ে দেবে। তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে হোটেলের কার্ড আছে, কিছু কার্ড, হোটেলের কার্ড, হোটেল ব্লু হেভেন, আর হোটেলের নাম্বারটাও এখানে রয়েছে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দেবো। আপনারা যদি গোপালপুরে আসেন তাহলে ব্লু হেভেনে থাকতে পারেন। আমরা 2 রাত্রির ছিলাম, কালকে সকালে আমরা চেক আউট করে যাব। ঠিকই আছে, ভালোই আছে, অসুবিধা কিছু নেই। আমি আপনাদের রুমে গিয়ে রুমটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, হোটেল ব্লু হেভেন, হোটেল ব্লু হেভেনের রুম। আমাদের রুম দিয়েছে 207 নম্বর রুম। এই হচ্ছে 207 নম্বর রুম, দোতলায়। একটা বড় খাট, 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে। আচ্ছা, রুমের মার্বেল ফ্লোর। এদিকে একটা ছোটো ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবের মধ্যে একটা কম্বল আছে, যদিও আমরা এসব তো ব্যবহার করি না, আমাদের ইন্ডিয়া সেট আপ নিয়ে এসেছি। একটা এলসিডি ছোটো টিভি আছে, এখানে একটা ডেস্ক মতো করা আছে, একটা টি টেবিল, 2টো ফাইবারের চেয়ার, এদিকে একটা রেখেছি। এখানে একটা ড্রেসিং টেবিলের আয়না। এবার আপনাদের বাথরুমটা দেখাই। একটা ওয়াশ বেসিনের উপরে একটা আয়না, সাবানদানি। এই হচ্ছে বাথরুম। মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু একটু চকচকের অভাব আছে। মোটামুটি কিন্তু পরিষ্কার, কোনো বাজে গন্ধ নেই। কমোড আছে, শাওয়ার আছে, 2টো কল, বালতি আর মগ, আর এইদিকে জামা কাপড় রাখার একটা স্ট্যান্ড। একটা বিষয়, এখানে হচ্ছে কিন্তু কোনো গিজার নেই। যদি আপনাদের গরম জল দরকার হয় তাহলে বাকেটে করে নিতে হবে, সেই বাকেটে করে দেবে। এই হচ্ছে মোটামুটি রুম। আর এবার এই রুমে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এইদিকের ভিউটা। এদিকে একটা ব্যালকনি আছে, এই ছোট্ট একটা ব্যালকনি। আর এই ব্যালকনি থেকেই, অর্থাৎ জানলা বা দরজাটা খুলে ব্যালকনি দাঁড়িয়েই পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র, এইটাই হচ্ছে সমুদ্র। আর ওই যে সামনে যে নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন,
ওটাই হচ্ছে সি সাইড ব্রিজ হোটেল, যেটা একদম বিচের উপরে, আর এই সামনে হচ্ছে সমুদ্র। এটা হচ্ছে এই হোটেলের একটা প্লাস পয়েন্ট বা এই রুমের একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি এই যে রুম, পাশে যে রুমটা আছে এই রুমটা থেকেও সি ফেসিং, মানে রুম বলবো না, মানে জানলা খুলে সমুদ্র দেখা যায়। আর এইদিকে আরও বেশ কিছু হোটেল রয়েছে, সেটা আমি আগের দিনকে দেখেছিলাম। এই একটা হোটেল, এটা আমরা ঢুকেছিলাম, এটা সব এসি রুম, 1500 টাকা থেকে শুরু। তারপরে একটা হোটেল রয়েছে, পাশাপাশি বেশ কয়েকটা পাশাপাশি হোটেল রয়েছে। সামনে এটি হচ্ছে রাস্তা, আর গাড়ি পার্কিংটা নিচে করা আছে, সেটা তো আমি আগে দেখিয়েছি। এই হচ্ছে মোটামুটি রুমের ভিউ। আমরা 2 দিন 2 নাইট এই রুমটায় ছিলাম, তাই একটু আগোছালো হয়ে যাচ্ছে, সেটাকে একটু ইগনোর করবেন। আর এদিকে জামা কাপড়ের একটা হ্যাঙ্গার রয়েছে, টিউব লাইট, পর্যাপ্ত আলো, ফ্যান, নাইট ল্যাম্প, জানলায় পর্দা দেওয়া আছে, খুব বড় জানলা, জানলা খুলে সুন্দর হাওয়া আসছে, দরজা খুললে সুন্দর হাওয়া আসছে। লোকেশনটা খুব ভালো, খারাপ নয়, একদমই খুবই ভালো। তো ইচ্ছে করলে আপনারা এই রুমে আসতে পারেন। এই রুমে আমাদের ভাড়া নিয়েছে 1200 টাকা পার নাইট। যদিও এটা অফ সিজন বলে একটু কম হয়েছে, সিজনে হয়তো আরও বেশি হয়। পাশাপাশি অনেকগুলো রুম রয়েছে, দুদিকে মাঝখান দিয়ে লবি, দুদিকে পাশাপাশি রুম কয়েকটা, উপরে রুম আছে, 3তলাতে রুম আছে। আমরা 3তলাতে যাইনি, 2তলার রুমটাই নিয়েছি। আর এই রুমে 24 ঘন্টা ইনভার্টারের ব্যাকআপ রয়েছে, কারেন্টের 24 ঘন্টা জল পাওয়া যায়, অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গোপালপুরে আমাদের যে হোটেলে ছিলাম, হোটেল ব্লু হেভেন, সেই ব্লু হেভেন হোটেলের রিভিউ। গোপালপুর এসেছি আর সমুদ্র স্নান করবো না তা তো আর হতে পারে না। এবারে সমুদ্র স্নানের পালা। দুপুরবেলা চলে এসেছি তাড়াতাড়ি মন্দির ঘুরে এবার সমুদ্র স্নান করতে। এই যে গোপালপুরের সমুদ্র, এই সমুদ্রতে এখন স্নান করবো হোটেলের কাছেই একদম। জলটা মোটামুটি ঠিকই আছে, বেশি ঠান্ডা না, আবার বেশি গরমও নয়, মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। হচ্ছে তো প্রায় ঘন্টা দুয়েক সমুদ্র স্নানের মজা নিয়ে ফিরে চললাম আমরা আমাদের হোটেলের দিকে। একদম বিচের ওপর হোটেল, সি সাইড ব্রিজ, আর তার ঠিক উল্টো দিকে ওই যে ব্লু কালারের যে হোটেলটা দেখা যাচ্ছে, এই যে ব্লু কালার হোটেলটা দেখা যাচ্ছে, ওটাতেই আমরা রয়েছে। ওটাই হচ্ছে ব্লু হেভেন। আমরা এখান থেকে যাব, পাশে একটা রাস্তা আছে, আর ব্লু হেভেনের সামনে হচ্ছে হোটেল মারমেড। গতকাল হোটেল মারমেড হোটেলও আমরা দেখেছিলাম, 1300 টাকা করে নন এসি রুম বলেছে। রুমগুলো ভালোই, কিন্তু আমি উপরের রুম চাইছিলাম, উপরের রুম বলেছিল 1500 টাকা। তো তার আগে আমরা এই হোটেলটা নিয়ে নিচ্ছি। এই যে ব্লু রঙের হোটেল দেখতে পাচ্ছেন, দোতলায় একদম এই কর্নার রুমটাই আমরা নিয়েছি। বিজু অ্যাডভেঞ্চার পার্ক, টিকিট মূল্য 10 টাকা। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন পার্কে প্রবেশ করছি। একদম বিচের ধারেই, গোপালপুর বিচের ধারেই এই পার্ক। এই পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম। ছোট্ট একটা পার্ক, সাজানো গোছানো, ভেতরে দেখছি ফুড কোর্টও রয়েছে। দুপুরে হোটেলে খানিকক্ষণ বিশ্রাম করে বিকেলে চলে এসেছি একদম সমুদ্র লাগোয়া বা সমুদ্রের বিচ লাগোয়া একটা সুন্দর একটা পার্কে। পার্কের ভেতরে একটা উড়িয়া ভাষায় গান চলছে, কপিরাইটের ভয়তে আপাতত সেই গানটা মিউট করে দিলাম। পার্কটা এবার আমরা ঘুরে দেখব। বেশ সুন্দর একটা পার্ক, ভালোই লাগছে দেখতে, বসার জায়গাও রয়েছে, ভেতরে ফুড কোর্টও রয়েছে, সেটা দেখালাম। এখানে বিকালবেলা বাচ্চাদের নিয়ে এলে আপনাদের কিন্তু খুব সুন্দর সময় কাটবে। মো গোপালপুর লেখা খুব সুন্দর একটা সেলফি জোন বা সেলফি পয়েন্ট রয়েছে। এখানে দাঁড়িয়ে অবশ্যই সেলফি তো তুলতেই হবে। এবার সন্ধ্যেবেলা আমরা চলে এলাম আবার আমাদের গোপালপুরের সি বিচের ধারে। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, আমরা বসে বসে বেশ কয়েক ঘন্টা সমুদ্রকে উপভোগ করলাম। তার সঙ্গে সঙ্গে টুকটাক কিছু মুখ চলতে লাগলো। রাত্রেবেলা
হোটেলে ফিরে গিয়ে রাতের বিশ্রাম। তারপর পরের দিন সকালবেলা আমাদের ইচ্ছে আছে 8টা থেকে 9টার মধ্যে হোটেল থেকে চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যাওয়ার পথে আমরা চিল্কার আরও একটা দর্শনীয় জায়গা রম্ভা দেখে তবে বাড়ির পথে রওনা দেব। রম্ভা আমাদের যাতায়াতের পথেই পড়বে, তাই এটা আমরা বাকি রেখেছিলাম। সেই ভিডিওটা আসবে নেক্সট পর্বে। দারিংবাড়ি গোপালপুর রোড ট্রিপের এই পর্বটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি এই সিরিজের অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।